বাংলাদেশ জন্মের ৫৪ বছর পর যেভাবে জঙ্গি ও দখলদার সমন্বয়করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেছে, তাই ফিরে এসেছে এই জঙ্গিদের ভাগ্যে মাত্র ১০ মাসের মাথায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায়ে বিজয়ী ঘোষণার পর তার শপথ গ্রহণের দাবিতে রাজধানীতে চলছে আন্দোলন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে, কিন্তু এরপরও তাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দিয়ে লুটতরাজ করার জন্যই এমন করছে বলে দাবি করছে বিএনপির নেতাকর্মীরা। আইনকে অমান্য করে এখন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না, আমরা এটা বোধগম্য নই। পানির জন্য সব দিকে আমরা সমস্যা ভোগ করি, যেমন একটা পিতা না থাকলে একটা সংসার চলে না, তেমনি একটা মেয়র না থাকলে এই পুরোটা অচল হয়ে গেছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও আমাদের আজকের এই স্থানীয় সরকার কিছু দুষ্কৃতিকারী আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাচ্ছে না। এরপর উপদেষ্টা আসিফ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। এমন বেশ কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরিল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। অথচ এই আসিফরাই যখন ষড়যন্ত্রমূলকভাবে গত বছরের জুলাই আগস্টে কোটা বাতিলের আন্দোলন করেছিল, সে সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আদালতের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করার কথা বলেছিলেন, কিন্তু সে সময় তারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জঙ্গি হামলার দিকে চলে যায় এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে। আর আজ নিজের স্বার্থের জন্য উচ্চ আদালতের দোহাই দিচ্ছে, তা সত্যি হাস্যকর। বাংলাদেশে একটি প্রবাদ আছে, যে নালে উত্থান সে নালে পতন। মাত্র ১০ মাসেই সেই পতনের পথে বর্তমানে বাংলাদেশটাকে দখল করা এসব জঙ্গি সমন্বয়করা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।